ঠিক আছে, আমাদের স্লাইড ছিল কয়টা? স্যার স্লাইড আমাদের ছিল হচ্ছে, 4টা, স্যার বলছিলেন তাই না? যে হচ্ছে, স্যার আমাদের বলছিলেন স্যার একটু স্লাইডটা ছোট করে দিবেন, আর হচ্ছে চতুর্থ নাম্বার কুইজ ছিল স্যার একটা, যেটা আমাদের হয় নাই, সেটা হচ্ছে আপনি অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিবেন স্যার। আচ্ছা, তো চতুর্থ নাম্বার কুইজের ব্যাপারে আসি। আমি আজকে কালকের মধ্যে একটা ছোট সামান্য একটা অ্যাসাইনমেন্টের মধ্যে ক্রিয়েট করবো, যেটা 25 তারিখ ডেডলাইন দিব, ডিসেম্বরের 25, বুঝতে পারছো? তো পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা একদিনের মধ্যে সাবমিট করে দিতে পারবা, সেরকম বড় স্যার কিছু না। অনলাইনে অনলাইনে সাবমিট করে দিতে অনলাইনে, হবে, হ্যাঁ তো অনলাইনে লাগবে না। সাবমিট করে দিতে হবে, আর কিছু লাগবে না। স্যার অ্যাসাইনমেন্ট আছে ফাইনাল রিলেটেড হলে স্যার ভালো হয়। হ্যাঁ ফাইনাল রিলেটেডই দিব, আর তোমাদের দিতেছিও ডেডলাইন পরে, এবং পরীক্ষা শেষেও দিতে পারবা, প্রবলেম নেই, সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে। তো খুব বেশি কিছু থাকবে না, ছোটই থাকবে। যাদের মনে করো নাম্বার বাড়া দরকার বা একটা সিটি মিস করছো, তারা দিতে পারবা। শুধুমাত্র সম্ভবত 2 জনের CT3 এর খাতা নিয়ে গেছিলাম আমি সেকশন এ তে, পরীক্ষা নকল করছিল বা সামথিং, এই যে ফোন দেখা, ফোন বের করছিল ওদের ছাড়া, আর বাকি সবারই যারা মানে অ্যাসাইনমেন্ট আপডেট দিবা, না মানে অ্যাসাইনমেন্ট জমা দিবা, সবার নাম্বার বাড়বে, বুঝতে পারছো? তো আমাদের জি স্যার। এবার তো গেল CT4, এবার হইতেছে আমাদের ইসের ফাইনালের পরীক্ষার জন্য কি পড়বো সেটাই। ফাইনালের পরীক্ষার জন্য আমাদের আমাদের তো 4টা স্লাইড দিছিলাম, তাই না? আর 4টা স্লাইডের মধ্যে ফাইনালের পরীক্ষায় কোশ্চেন থাকবে 5টা। 5টার মধ্যে শুধুমাত্র ফার্স্ট কোশ্চেনটা কম্পালসারি থাকবে, আর বাকি 4টা থেকে যে কোনো 3টা অ্যান্সার করা লাগবে, বুঝতে পারছো? তো ফার্স্ট আমার যে সাজেশন থাকবে, আমাদের CO3 আর CO4 থেকে কোশ্চেন গুলা হবে। তা আমাদের যে কোর্স আউটকামটা আছে, সেটা CO3 আর CO4 এ কি আছে সেটা একটু দেখে নিবা, তাহলে একটু আইডিয়া পাবা যে কি টাইপের কোশ্চেন আসতে পারে। এটা গেল ফার্স্টে হিন্ট। তারপরে আসতেছে CO3 থেকে যে কোশ্চেন গুলো আসবে, মানে ম্যাক্সিমাম অপশন সহ, সেই কোশ্চেন গুলো মোটামুটি ইজি আর স্ট্রেট ফরওয়ার্ড। আমরা যেগুলো বুঝছি তার মধ্যে, তো 6 নম্বর স্লাইডের ক্ষেত্রে আমি যদি সাজেশন দিই, তোমাদের এই ইনফ্লুয়েন্সিং দ্য জব মার্কেট, এই পার্টটা ভালো করে পড়তে হবে। এই ইনফ্লুয়েন্সিং দ্য জব মার্কেট, আর মোটামুটি এই স্লাইডে এই ইনফ্লুয়েন্সিং দ্য জব মার্কেটটা ভালো করে পড়তে হবে আর কি, বুঝতে পারছো? 6 নম্বর স্লাইড, 6 নম্বরে এখান থেকে কিন্তু আমি সিটির কোশ্চেনও করছিলাম, সিটির কোশ্চেন গুলো কিন্তু আপলোড করে দিই। তো এই ইনফ্লুয়েন্সিং দ্য জব মার্কেট এটা ভালো করে পড়বা 6-এ। তারপর আরেকটা ইজি স্লাইড হচ্ছে 9। এখানে 9ও মোটামুটি অল্প কিছু জিনিস আছে, আমরা এখান থেকে সিটির কোশ্চেনে সবকিছু কভার হয়ে গেছে। যেরকম এই স্লাইড গুলোতে আসলে ছবি আছে, পড়ার কিছু নাই। তো পড়া শুরু হচ্ছে আসলে স্লাইড নাম্বার 9 থেকে, 9, 10। তারপর এখানে যে সব ছবি আছে, এগুলো তেমন কিছু পড়ার নাই, তোমরা কি টাইপস গুলা পড়বা, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, এবং এগুলার যে বর্ণনার ভিতরে আছে, এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, আবার নন ভার্বাল কমিউনিকেশনের ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার, আর লাস্টে প্রেজেন্টেশনের আছে, 7টা প্রেজেন্টেশনের ট্রিক্স আছে, আর লাস্টে আছে এইখানে 4 ট্রিক্স অফ প্রেজেন্টেশন আছে। তো এই স্লাইডটাতে যাই কন্টেন্ট থাকুক, এখান থেকে মনে করো তুমি পুরো এক সেট কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবে, এটা মোটামুটি সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড স্লাইড। আর আমাদের সিটির কোশ্চেনও কিন্তু মোটামুটি এই স্লাইড থেকে পুরো সবই কভার হয়ে গেছে। তো তুমি যদি সিটির কোশ্চেন গুলা দেখো, তাহলে মোটামুটি এই স্লাইডে মানে যা যা আছে সব কভার হয়ে যাবে ফাইনালের জন্য, সিটিতে অলরেডি যা আসছে। তো এই দুটো হলো আমাদের সবচেয়ে ইজি আর স্ট্রেট ফরওয়ার্ড টার্গেট, মানে 2 সেট অ্যান্সার করার জন্য। তারপর বাকি থাকে আরো 2 সেট, মানে আরো 3 সেট কোশ্চেন থাকে, যে সেটা এই বাকি 7 আর 8 নাম্বার স্লাইড থেকে হয়েছে। একটু ইন্টারাপ্ট করলাম স্যার। স্লাইড 9-এ স্যার কি পড়তে হবে একটু আবার বলবেন কষ্ট করে? স্লাইড 9-এ প্রায় পুরাটাই পড়া লাগবে, শুধুমাত্র ছবি সহ স্লাইড গুলা বাদে। এরকম জি যে সমস্ত অনেক ছবি আছে, এগুলো কোনো কাজের না। তাহলে স্যার বাকি স্লাইড গুলোতে একটু কমিয়ে দিন স্যার, এটা যেহেতু পুরোটা পড়তেছি স্যার। এটা কিন্তু খুব বেশি কিছু নাই, যেরকম তুমি লিসেনিং এর এত বড় ব্যাখ্যা পড়া তো কোনো মানে হয় না, হয়? এখান থেকে লিখবা তুমি 1-2টা লাইনে, তোমার এখান থেকে টাইপ গুলা পড়া লাগবে।
যে ভার্বাল কমিউনিকেশন বেসিক্যালি এইটা পড়া লাগবে, এই চারটা পড়া লাগবে। এখানে কি আছে, ভার্বাল, নন ভার্বাল, কি কি টাইপের হইতে পারে, এটা পড়লে কিন্তু আসলে তুমি লিখতে পারবে। তারপরে এইখানে 7টা ট্রিক্স আছে, অলরেডি আমি 2 সেকশনের এটা 3 তে কোশ্চেন করছিলাম, তাই এটা যে কারো পারার কথা এখন। এই যে এখানে 7টা পয়েন্ট আছে, তাই স্যার না? আমাদের অ্যাসাইনমেন্টের হার্ড কপি কি স্যার সোমবারে জমা নেবেন? না, কোনো হার্ড কপি নিবো না, সব সব। কোন অ্যাসাইনমেন্ট? স্যার ওই যে কভার লেটার আর স্যার হচ্ছে দিছিলেন ওইটা। হ্যাঁ, ওইটা তো আমি একটা লিংক দিয়ে দিছি, পাও নাই? জি স্যার, ওইটা তো স্যার সফট কপি সাবমিশনের, মানে স্যার হার্ড কপির কথা না, বলতেছিলাম। কোনো হার্ড কপি লাগবে না, সফট কপি দিলেই হবে। স্যার খাতা কি আপনি দেখবেন? হ্যাঁ, খাতা আমি দেখবো। তো আমি কিভাবে মানে কোশ্চেন প্রিফার করি, এটাও তোমরা এতদিনে জানার কথা, যে টু দা পয়েন্ট লেখা লাগবে। হ্যাঁ, এই সেই লেখা কোনো লাভ নেই, এই জন্য তোমরা পয়েন্ট গুলো ভালো করে পড়ো, বুঝতে পারছো? যেরকম এখানে স্যার যে পয়েন্ট স্লাইড গুলো 6 আছে। আর 9 থেকে তাহলে কি স্যার টোটাল এক সেট কোশ্চেন হবে? না, 2 সেট কোশ্চেন হবে। আর এই দুইটা আমি তোমাদের মানে মিস করতে না করতেছি, এই দুটো সবচেয়ে ইজি হবে মানে তোমাদের জন্য অ্যান্সার করা, আমার জন্য, আমার দিক থেকে মনে হয় আর কি। 6 আর 9 থেকে তোমাদের পুরা 20 নাম্বার অ্যান্সার করতে পারবা, মানে 2টা কোশ্চেন আসবে। স্লাইড 6 আর স্লাইড 9 স্যার। হ্যাঁ, হ্যাঁ, 6-এ তো বললামই, এই যে এই পার্টটা পড়তে, ইনফ্লুয়েন্সিং দ্য জব মার্কেট, এটা পড়তে। এটা তো কমাই দিলাম, আর 9-এ কমাইতেছি না, আসলে সবই কোশ্চেন করার মতো। আর 9-এ তো এইগুলা দেখো, যদি স্লাইড পড়তেও খারাপ লাগে তাহলে ওই যে সিটি কোশ্চেন গুলা যে আছে, ওগুলো আপলোড দেওয়া আছে ওই ড্রাইভ লিঙ্কে। তো স্লাইড 9 থেকে যতগুলা সিটির কোশ্চেন হয়েছে সব পড়ে যাবে তাহলে। বাদ দিলেন স্যার? হ্যাঁ, ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স দ্য জব মার্কেট কি 6 নাম্বার থেকে বাদ দিলেন? না, ওটাই পড়তে বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম। স্যার জাস্ট ওইটা বললেই চলবে না? হ্যাঁ, এলো এবার হইতেছে এই দুটো আমি সহজ করে দিলাম, মানে কি 7 আর 8 এত সাজেশন দিব না। 7 আর 8-এর ক্ষেত্রে তোমাদের 3টা কোশ্চেন আসবে, তার মধ্যে 2টা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, আর আরেকটা একটু মানে কোশ্চেনটা একটু হার্ড লাগতে পারে অনেকের কাছে। তো যাই হোক, মোটামুটি সব তো আর ইজি করা লাগে না, মোটামুটি ওইটাতে একটু আছে। বিশেষ করে স্লাইড 8 থেকে যে কোশ্চেনটা হয়েছে, কারণ ওইখানে একটু অন্য টাইপের কোশ্চেন চাইছে। তো এখানে অ্যান্সার গুলো অত স্ট্রেট ফরওয়ার্ড না। তো মোটামুটি স্লাইড 7-এর ক্ষেত্রে অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড। এখানে আছে এই 3টা জিনিস, বিফোর, ডিউরিং এন্ড আফটার ইন্টারভিউতে কি কি করব সেটা। যেরকম এখানে অনেক কিছু আছে, এগুলা তো স্যার তাইলে হচ্ছে 6, 9 আর হচ্ছে 7 করলে কি স্যার এক মানে 4টা কোশ্চেন অ্যান্সার করা যাবে? হ্যাঁ, মোটামুটি করতে পারবা, তবে একটা যে কম্পালসারি কোশ্চেন আছে ওইটাতে একটু প্রবলেমে পড়তে পারো। ওটা 7 আর 8 মিলাই করছে, বুঝছো? তো তোমার ইচ্ছা, মানে মোটামুটি করতে পারো। স্যার তোমার টোটাল কোশ্চেন 7-এর কয়টা ক্ষেত্রে আমি আসছে? 5টা, 5টা আসবে, একটা কম্পালসারি, আর বাকি থাকবে তোমাদের 4টা থেকে 3টা অ্যান্সার করা লাগবে। তাহলে 7 একটু, 7 তো স্যার 3টা জাস্ট হচ্ছে বিফোর, আফটার এন্ড ডিউরিং। স্যার তাহলে হ্যাঁ, 8 হ্যাঁ, নাম্বার এইটাই, একটু বলে দেন স্যার, 8 নাম্বারটা একটু বলে বিফোর, আফটার এন্ড ডিউরিং। এখানে দেখো আগে অনেক কিছু আছে, ইন্টারভিউ প্রিপারেশন, এগুলো আসলে অত দরকার নাই। তো যেটা পড়বা বিফোর ইন্টারভিউ, তারপরে হইতেছে এই যে ডিউরিং ইন্টারভিউ, আর আফটার ইন্টারভিউ। আছে এই কয়েকটা জিনিস, এর মাঝখানে কয়েকটা পয়েন্ট আছে, কি করা লাগবে লেখা আছে, এই শেষ। বুঝতে পারছো? 7টা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড। বুঝতে পারছি স্যার। আর 8 নাম্বারটা স্যার? 8 নাম্বারে মোটামুটি অনেক কিছু আছে, যে কিভাবে একটা ইন্টারভিউ ম্যানেজ করা লাগে। তার মধ্যে এখানে কিছু এই জিনিসে কিছু কোশ্চেন আছে, বিভিন্ন টাইপের কোশ্চেন দেওয়া আছে, এগুলার একটা মানে অ্যান্সার লেখা আছে, আবার সেই অ্যান্সারের আবার লেখছে, মানে ওরা কিছু ব্যাখ্যা লেখছে। তো তোমাকে হয়তো এই টাইপের সিচুয়েশন দেওয়া হইতে পারে, যে এরকম তোমার কোশ্চেন করলো কোনো একটা ইন্টারভিউতে, তুমি ওটা কিভাবে অ্যান্সার করবা বা এই টাইপের, মানে এখান থেকে হুবহু না, এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। তখন তুমি এখানে দেখো যেভাবে লিখছে, মানে অ্যান্সার কিভাবে বলবো আর কি, সেটা লিখছে, আবার সেটার ব্যাখ্যাও দিছে কেন এই অ্যান্সারটা জাস্টিফাইড। তো এই টাইপের তোমার একটা জাস্টিফিকেশন লেখা লাগবে। স্যার জাস্টিফিকেশন তাহলে তো স্যার নিজের মতো করে লিখবো এই কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, হ্যাঁ, নিজের মতো করে লাগবে। এটা গেল, এটা কি এই জন্য কন্ট্রোলিং বললাম এখানে টেকনিকের মধ্যে এই, স্যার? হ্যাঁ,
8 নাম্বারে ম্যাক্সিমাম পুরো স্লাইডটাই এরকম। তো এখান থেকে কোশ্চেন আসলে এরকমই হবে। মানে স্যার এটা হচ্ছে কি কম্পালসারির মধ্যে পড়ে কোশ্চেনটা নাকি স্যার অপশন থাকবে এটা? এটা বলতে পারছি না, এটা বলে দেওয়া যাবে না। এটা তোমার স্লাইড 8 থেকে যে কোশ্চেনটা হবে সেখানে এরকম হবে। তো আর এখন জাস্টিফিকেশন, এটা আসলে অ্যান্সারটা তার মানে অন্যগুলোর মতো একদম টু দা পয়েন্ট না, এটা তুমি যে কোনো কিছুই লিখতে পারো। মানে তোমার জাস্টিফিকেশনটা, তবে ওইটা তোমার কিভাবে অ্যান্সার দিতেছো সেটার উপরে আর কি মার্কিং হবে। তো এখানে কন্ট্রোল টেকনিকের পরে এখানে আছে কি অ্যাড্রেসিং দ্য ইস্যুস আছে, যে হ্যাঁ, বিভিন্ন ইস্যু গুলা বা কন্ট্রোভার্সাল কোশ্চেন গুলা কিভাবে হ্যান্ডেল করবো। তো এখানে স্যালারি নেগোসিয়েশন, লিমিটেশন সম্পর্কে ফ্র্যাঙ্ক থাকা, গ্রেডস, ল্যাক অফ কনফিডেন্স, এই টাইপের কিছু জিনিস আছে। তো এখানে যদি চাও এই স্লাইড থেকে এইটা আসলে বাদ দিয়ে দিতে পারো। এই যে এই পর্যন্ত সিলেকশন ডিসিশনের আগ পর্যন্ত বল। পরের গুলো বাদ স্যার। হ্যাঁ, মানে এখান থেকে কোন পর্যন্ত আছে শেষ পর্যন্ত এগুলো দরকার নেই। বুঝছো? সিলেকশন ডিসিশনের আগ পর্যন্ত। স্যার ফার্স্ট স্টেপ থেকে সিলেকশন ডিসিশন। হ্যাঁ, ফার্স্ট থেকে সিলেকশন ডিসিশন পর্যন্ত। স্যার সিলেকশন ডিসিশন পড়বো নাকি বাদ দিব? আমি বাদ দিতে বলছি, মানে 32 নাম্বার পেজ পর্যন্ত পড়তে বলছি। স্যার ওইটা কি ম্যানেজিং ইওর ইন্টারভিউ, ওইটা পড়বো স্যার উপরে দেখি? হ্যাঁ, উপরে যা আছে সব পড়বা। এখন এখান থেকে কোশ্চেন কি আসতে পারে এটা নিজের একটু চিন্তা করে দেখো, কিন্তু আমি এটা তো অনেকখানি বাদ দিয়ে দিছি। স্যার তাহলে তো বুঝছো এতটুকুই তাহলে স্যার। মোটামুটি। হুম, জি সিলেবাস স্যার। খুব বেশি বড় না, কোশ্চেনও খুব বেশি কঠিন না। মোটামুটি ভালোভাবে বলে লিখতে পারলে হয়ে যাবে। স্যার আরেকটু সহজ করে দিলে স্যার ভালো হতো স্যার। অনেকে তো সহজ করে দিছে আর কি, এই সিলেবাস তোমাদের বেশি বড় না, এর থেকে কমানোর আর কিছু নাই। স্যার সাত বুঝতে নম্বর পারছো না? স্লাইডটা একটু শর্ট করে দিতেন যদি। হ্যাঁ, সাত স্যার সাত সাত তো নম্বর ইজি, স্লাইডটা আরেকটু আরেকটু বললামই তো। ছোট করলে। এর চেয়ে ছোট করলে কপ কোশ্চেন আউট হয়ে যাবে। স্যার একটা আফটার আর ডিউরিংটা বাদ দিয়ে দেন, শুধু বিফোর পড়ি। না, ওখানে সবই থাকবে, সাথে থেকে যে কোনোটা আসতে পারে। একটা দিয়ে দিলে তাহলে তো সাথে থেকে কোশ্চেন আউট হয়ে যাবে, সাথে থেকে যে কোনোটাই আসতে পারে, কোনটা আসছে এটা বলা যাবে না। স্যার সিডির কোশ্চেন থেকে কত মার্কের মতো থাকতে পারে, কত পার্সেন্ট? সিটি তো নিছি 6 আর 9 নাম্বার স্লাইডে, 7 আর 8 তো সিটি হয়নি। তো ওইখান থেকে যত মার্কের আসে, 2টা কোশ্চেন হয়তো। তাহলে আমি স্যার আমাদের স্ক্রিন স্লাইডে শেয়ার অফ করলাম। 6, 7, 8, 9 থেকে এই এই হ্যাঁ, চারটার 6, মধ্যে 7, 8, 9। যেগুলা বললেন আর কি, এগুলা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মোটামুটি বুঝতে পারছো সবকিছু তাহলে? আর কিছু জানার আছে? আমাদের কারো কোনো হচ্ছে ইস্যু থাকলে আহ বারবার 4 নম্বর। হোয়াটসঅ্যাপে, হুম, কারো কোনো ইস্যু থাকলে যে বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছো, এটা খুব, মানে আমার এত ট্র্যাক রাখা পসিবল না। যাদের যাদের ইস্যু আছে এখনই বলো, আর না হয় আমাকে মেল করা লাগবে অ্যাপ্লিকেশন। স্যার আমাদের হচ্ছে 4 নম্বর কুইজের যেটা স্যার অ্যাসাইনমেন্ট দিতে ওই জিনিসটা স্যার বুঝি নাই, আরেকবার একটু বলেন স্যার। একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি তোমাদেরকে, ছোট, ওই স্যার অ্যাসাইনমেন্টটা মানে স্যার সাবমিট শুনতে করা চাচ্ছিলাম লাগবে। ওইটাই স্যার আজকে দিবেন নাকি কালকে?
আজকে বা কালকের মধ্যে দিব আর কি, কিন্তু তোমার সাবমিট করা লাগবে, সব পরীক্ষা শেষে সাবমিট করতে পারবে। স্যার হুম স্যার স্যার একটা যে স্যার যে আগে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন স্যার, কালকে যে মানে অ্যাসাইনমেন্ট লাস্ট ডেট ছিল স্যার, ওইখানে স্যার হ্যাঁ কভার পেজটা স্যার আমি আগে ফলো করি না স্যার, আমি পিডিএফটা শেয়ার করে ফেলছি। তো সেক্ষেত্রে আমি স্যার যে এক্সট্রা কভার পেজটা ওইটা আপলোড করতে পারতেছি না স্যার, সেক্ষেত্রে কি ও করণীয়? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওটার জন্য অত প্রবলেম হওয়ার কথা না। সবকিছু স্যার আছে তো, পিডিএফ মানে বানায় রাখছি স্যার, পরে কোশ্চেন মিস করলে প্রবলেম হবে। মনে করো তুমি দিছো কিন্তু হয়তো 2টা কোশ্চেন অ্যান্সার করছো, একটা কোশ্চেন অ্যান্সার করো নাই, সেক্ষেত্রে কোশ্চেনটা প্রবলেম। সবকটাই দিছি স্যার, মানে এটা কভার পেজটা স্যার অ্যাড করতে স্যার ওইটা ফার্স্টে খেয়াল করিনি স্যার, সাবমিট করার পরে স্যার ওইটা স্যার খেয়াল করেছি। তাহলে সমস্যা নেই। ওকে স্যার। স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার হাতে লিখে দিতে হবে না ওয়ার্ড ফাইলে? হাতে লিখে দিতে হবে, লেখা থাকবে। আমি অ্যাসাইনমেন্ট দিব যে এখানে ডিটেলস লেখা থাকবে আর কিভাবে এই যে জমা আগের দেওয়া যে হবে। অ্যাসাইনমেন্টটা ছিল স্যার, ওটা কি টাইম শেষ স্যার? আমি তো জমা দিতে ভুলে গেছি। না, টাইম শেষ হয়নি, ওটা মানে আজকে লাস্ট ডেট ছিল, কালকের পরে অফ করবো আমি, কালকে টাইম ওপেন শেষ। রাখবো লাস্ট ডেট হিসেবে। স্যার স্যার 4 নাম্বার কালকের স্যার ওইটা তারিখে কোথায় ফাইভ জমা দেবো? স্যার। মানে দেওয়ার কথা স্যার, 4 নাম্বার অ্যাসাইনমেন্টে তো স্যার বললাম ওয়ার্ড ফাইলে লিখে দিব স্যার, আপনি তো সেটা স্যার বললেন দিতে। চার ওয়ার্ড চার ফাইলে নাম্বার দিয়েছে। তো এখন আমি দেই নাই, তুমি লেখলা কোথা থেকে? না লিখি নাই স্যার, মানে ওয়ার্ডে লিখে দিব না না স্যার মাইক্রোসফটে, সেটা বলতেছি স্যার, আপনি না না, বলছিলেন। ওইটা হাতে লেখা লাগবে। তাহলে যে আজকে সেইটুকু যেটা গতকালকে যেটা লাস্ট ডেট স্যার, ওটা ওয়ার্ডে লিখলে হবে স্যার? না, ওটা কিভাবে লেখা লাগবে, ওটা তো সব লিখে দিছিলাম আমি, ওই লিঙ্কটা তো আমি অনেক আগে শেয়ার দিয়ে দিছিলাম, তোমাদের কাছে নাই। ওটা ঢুকে দেখো, ওটা ইনফরমেশন ক্লিয়ারলি দেওয়া আছে কিভাবে লেখা লাগবে। হম স্যার ওইটা কি বিএলসি তে জমা দেবো? না, আমি না একটা স্যারের ড্রাইভে। গুগল ফর্মের লিংক দিছিলাম, না ড্রাইভে না, আমি ও অনেক সরি আগে স্যার, দিছিলাম ফর্মের মনে লিঙ্ক। হয়, দেখো একটু শেয়ারে স্যার ওই কেউ আসো, লিঙ্কটা যদি আবার লিংকটা দিতেন, আছে না? লিঙ্ক খুঁজে পাই না। লিঙ্কটা জি আবার দিলে ভালো হতো স্যার। লিঙ্ক তো দেওয়া হয়েছিল, দাঁড়াও, দেখতে দিচ্ছি। ওইটা খুঁজে পাই না স্যার, ওইটা আবার দিলে ভালো হইতো। তার আমি দেখতে। ওটা কিন্তু প্রায় ডেডলাইন কাছাকাছি চলে আসছে, কালকের পরে আর দেওয়া যাবে না। এই যে দিয়ে দিছি, এটা আমি অনেক আগে দিছিলাম, ওই যে এই সেটটা, এটাতে হচ্ছে আলাদা 5 মার্ক, এটা সিটির সাথে সম্পর্ক নেই। আজকে কি কোনো ইন্ডিভিজুয়াল স্যার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? স্যার আপনি ক্লাসে বলছিলেন যে যেটা কভার লেটার ওটা ওয়ার্ড ফাইলে দিলেও হবে, তো ওটা ওয়ার্ড ফাইলে করে পিডিএফটার হ্যাঁ হ্যাঁ, মধ্যে দিয়ে দিছি। আমি একটা লিংক দিছি, দেখো সবাই ঢুকলে ওইখানে তো ইনস্ট্রাকশনে লেখাই আছে কোনটা কি করা লাগবে। স্যার পাইছো এই আমার যে স্যার আমার অ্যাটেন্ডেন্সের প্রবলেম ছিল, মেইল করতে বলেছিলেন, আমি মেইল দিয়ে দিয়েছি। মেইল যারা দিয়েছে আমি তো ঠিক করে দিছি, আইডি কবে মেইল দিছি? স্যার মানে ওয়েডনেসডে দিয়েছি। মেইল রিপ্লাই দিছি? না স্যার এখনো। দেখতেছি, তোমার নাম কি? তোমার নাম কি? স্যার কানিজ ফাতেমা। তোমারটা তো হ্যাঁ একসেপ্ট করছি, আর আমি তো মেইলে রিপ্লাই দিয়ে দিছি যে তোমার অ্যাটেন্ডেন্স ঠিক হয়ে গেছে, চেক করে জি দেখো। স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে।